চোর কেচোর মানে কে চোর এ চোর। তো হে গাইস, ওয়েলকাম সঞ্জয় বসুয়া ব্লগ। তো আজকের ব্লগ হবে একটা এঁচোড়ের রেসিপি রান্না করব। তো এখন এঁচোড়টা আমার গিন্নি ছাড়াতে ভয় পাচ্ছে, তো আমাকে ছাড়িয়ে দিতে হবে। তা আমি ছাড়িয়ে দেবো, রান্নাও করবে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো এঁচোড়ের নতুন একটা রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। আর কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না। এই জায়গাটা মনে হচ্ছে একটু পচা আছে, কিন্তু দেখা যাক কী হবে। তো চলো দেখা যাক এঁচোড়ের নতুন রেসিপি। তো এঁচোড় কাটার জন্য আগে সবাই জানো হাতে একটু তেল মেখে নিতে হয়, নাহলে হাত আঠা আঠা হয়ে যাবে। একটু বটিতে তেলটা লাগিয়ে দিলাম, কিন্তু আমি আবার হাতে একটা নতুন স্টাইলে কাটবো। কি প্যাকেট নিয়ে ভরে নিলাম হাতের মধ্যে, যাতে তেলটা থাকে, যাতে এঁচোড়ের কষটা হাতে না লাগে। তো ভিডিওটা দেখতে থাকো, এখন একটু কাটছি। এরকম ভুল কেউ করবে না, দোকান থেকে এখন এঁচোড় কেটে বিক্রি করে, আমার মতন গাছপাটা গোটা নিয়ে চলে আসবে না, তাহলে কপালে হচ্ছে দুঃখ আছে, যেরকম আমার কপালে দুঃখ। কচি গাছপাটা নিয়ে এসছি। আহ, কই কই কচি গাছপাঠা। তো আটাটাকেও ভাগাবো কি করে, দেখো অনেক আছে আটাটা এখানে জলে চুবিয়ে দিলে এঁচোড়টা তো আটাটা ছেড়ে যাবে, কিন্তু আমি কি করবো, পেপার দিয়ে আটাটাকে তুলে নেবো। আহ, পুরো এঁচোড়ের আঠা চলে গেছে ভুগে। তো এখন কাটবো সেটা দেখো। আমার কাছে কোথা দিয়ে এসছে জানো? কেন, আমার বাবার সবজির দোকান আছে, ওখানে হচ্ছে এঁচোড় ছাড়াতাম আমি চাকু দিয়ে। চাকু দিয়ে ছাড়ালে আরো ভালো হতো কেন, আমাদের বাবার দোকানে যে চাকুটা ছিল সেটা হচ্ছে আরো বেশি ধার ছিল, তার জন্য আমার এঁচোড় ছাড়ানোর এক্সপিরিয়েন্সটা অনেকটা আছে। আর আমাদের বাড়িতে একটা জিনিস অনুষ্ঠান হয়েছিল, সেখানে প্রায় 4-5 কিলো এঁচোড় বোধহয় আমি একাই কেটেছিলাম। সেটা আবার তেল ছাড়া, জল দিয়ে পুরো কেটে দিয়েছিলাম। মানে আটার জন্য সবাই তেল লাগায়, আমি জল জল দিয়ে কেটেছিলাম। ভালো করে পেলে আমার নতুন স্টাইলে খোসা ছাড়ানো এঁচোড়ের। নতুন স্টাইলে কি, এই পদ্ধতিটা সবাই জানো, যে হাতে প্লাস্টিক বা গ্লাস পরে নিলে তো সেটা লাগে না, আঠাটা লাগে না এঁচোড়ের। কিন্তু এই মিডিলের এই বোকাটা, এটা একটু বেশি করে ফেলে দিতে হয়, নাহলে এঁচোড়ে মশলা ঢোকে না। আর আমি বেশি করে ফেলে দিচ্ছি। খেতে ভাল লাগে গাছপাটা, কিন্তু কাটতে গেলে এই আঠার পরে কেউ কিনতে চায় না গাছপাটা, বাড়িতে নিয়ে যেতে চায় না। কেনার আগে বলে ছাড়িয়ে দেবে তো, যে আমি ছাড়িয়ে নিচ্ছে গাছপাঠা। আচ্ছা, কেউ কি জানো কেন এঁচোড়কে গাছপাটা বলে? যদি জানো তাহলে কমেন্টে জানিয়ে দিও, আমার জানা নেই কেন বলে। তো হাফ এঁচোড় ছাড়ানো হয়ে গেছে, তো এখন এই হাফটা আছে, এটাকে ছাড়িয়ে নেবো। মানে 500 গ্রাম এঁচোড়, কতক্ষণ লাগবে খেতে, আমি একাই খেয়ে নেবো। তো এই এঁচোড় রান্নার রেসিপিটা আমার নতুন স্টাইলে, যেহেতু আমার চ্যানেলে পাবে না, এটা হচ্ছে পুষ্পার একটা নতুন চ্যানেল খুলেছে, পায়েল হাউস ওয়াইফ। তা ওই চ্যানেলে হচ্ছে তোমার পুরো ভিডিওটা পেয়ে যাবে, মানে রান্নার, এঁচোড় রান্নার যে রেসিপিটা হয় সেটারটা পাবে। আর আমার এই চ্যানেলে এঁচোড় কাটার পদ্ধতিটা পাবে। তা সবাই যাও পুষ্পার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুষ্পার নতুন চ্যানেল খুলেছে, কি
পায়েল হাউসওয়াইফ ডেলি ব্লগ। তো ভিডিওটা দেখবে, ওখানে এখন ভালো ভালো ডেলি ব্লগ পাবে। ও ডেলি ব্লগ না দিলে আমি কেলিয়ে কেলিয়ে ওকে ডেলি ব্লগ দেওয়া করাবো, ঠিক আছে? তো আমার এঁচড় কাটা মোটামুটি হয়ে এসছে। আর কারা এরকম করে এঁচড় কেটেছো কমেন্টে জানাবে। এঁচড়ের আঠায় বটি জাম হয়ে গেছে। বটির যে কিভাবে এঁচড় তুলতে হয় সেটা কি জানো? বটিটাকে একটু আগুনের উপরে একটু ধরবে, ধরে চাকু দিয়ে ওই আঠাগুলোকে ঘষবে, কিংবা পেপার দিয়ে ঘষবে, দেখবে আঠাগুলো উঠে যাবে এঁচড়ের। খুব সহজ পদ্ধতি এঁচড়ের আঠা বটি দিয়ে তোলা। আমার বাবার দোকানে দেওয়ার পরে এক সময় বটি আনা হয়েছিল। তো বটি দিয়ে যখন এঁচড়ের আঠা তুলতাম, আমাদের দোকানের পাশে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে মানে যখন আমাদের এঁচড় বিক্রি হয়ে যেত, দোকান যখন বন্ধ করার সময় হতো, সেই চায়ের দোকানে গিয়ে উনুন ছিল, কয়লার উনুন, সেই উনুনের মধ্যে বটিটাকে ঢুকিয়ে রেখে দিতাম। 10 থেকে 5 মিনিটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে আঠাগুলো গলে যেত, সব তুলে তালে পেপার দিয়ে ঘষে দিতাম, ব্যাস বটি আবার চকচকে। তো আমার এই এঁচড় কাটার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানিও। কোথায় যাচ্ছিস, পালাচ্ছিস কেন? আর বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ রাখছি। বেশি বড় করলে আবার স্বাদ লাগবে না খেতে। তো এখন হ্যান্ড ওভার করে দেবো পুষ্পাকে, ও কিভাবে রান্না করবে ওই জানে। আলুও কেটে দিতে হবে? কাটছো এখন, আমি কেন আবার হাত ধরাবো? মানে কি কপাল নিয়ে এসছি এই পৃথিবীতে। দাও, কাটছো যখন আবার কি? আলুও কেটে দিতে হবে? এটা মানে কি জ্বালায় আছি। যাওয়া বলবে না। বিয়ে করবে, করবে বিয়ে, আর করবে? তুমি করবে আবার? আমি তো 3-4টে করবো পারলে। তোর তো বেশি সব দুটো বউ থাকবে। 3-4টে করবো, কাজ দিয়ে আসবো, একজন মাথা টিপে দেবে, গলা একজন টিপে ঠান্ডা দেবে, ঠান্ডা জল এনে দেবে, আর আরেকজনের সঙ্গে ঝামেলা হবে, গলা টিপে দুজন প্ল্যানিং করে আমার গলা টিপে ধরবে, ব্যাস আমার খেলা শেষ। আর এই রান্না করা আমি জানি কোথা দিয়ে শিখেছি। আগে রান্না বুঝতাম না, এগুলি হচ্ছে সব মন্থনের জন্য। মন্থন কি মানে, মন্থন হচ্ছে আমার আগের একটা কোম্পানি, আগের কোম্পানিতে, যে কোম্পানিতে আগে কাজ করতাম, সেই কোম্পানি দিয়ে আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। বাইরে আমাকে না, মানে আমাদের সঙ্গে একটা টিমই পুরো বাইরে ছিল, পাঠিয়ে দিয়েছিল। আর রাঁচিতে, ধানবাদে পাঠিয়ে দিয়েছিল। সেখানে রাঁচিতে যখন থাকতাম ওখানে একটু রান্না করা শিখলাম। তারপর তোমার রাঁচিতে একবার রান্না করেছিলাম, মাংস এত নুন দিয়েছি কেউ খেতেই পারছিল না। তারপর দিয়ে ওখান দিয়েই রান্না করা শিখলাম। হোটেলে খেতে গেলে একটা প্রচুর টাকা ধাক্কা, এই ধাক্কার ভয়ে তো ওখানে রান্না করা শিখলাম, রান্না করে ওখানে খেতাম। এই আলু এই একটাই দাও, আর দিতে হবে না? না, তো দাও। তো সেই কোম্পানিতে আবার যখন ধানবাদে বাড়ি দিল, ওখানে গিয়েও রান্না করে খেতে হতো। ধানবাদে যেখানে ছিলাম চারিদিকে জঙ্গল, মানে বোকারোর থেকেও প্রায় অনেকটা ভিতরে, একটা ইলেকট্রো স্টিল প্ল্যান্টের ভিতরে ছিলাম। ওখানে তোমার একটা ট্যাঙ্কি, প্রায় 3-4 তলার উপরে একটা ট্যাঙ্কি ছিল, টাওয়ার করে। ওই টাওয়ারের উপরে একদিন উঠেছি, উঠে দেখি পুরো চারিদিকে জঙ্গল, মানুষের কোনো বসতি নেই। ওখানে ওই বোকারোর ভিতরে, বোকারো না সরি,
ওই প্ল্যান্টের ভিতরে লাইন চলতো, 15 দিন করে থাকতে হতো, 15 দিন রান্না করে খেতাম। এই করে করে তো রান্না শিখে গেছি। আমার বউয়ের কপাল খুলে গেছে যে আমি রান্না করে খাওয়াচ্ছি এখনো। এছাড়ার কি রেসিপি করবে তুমি? হুম, তোমার চ্যানেলের একটু ফটো এসে মোবাইলটা বের করে দাও, লিঙ্কটা দেখিয়ে দিই, সবাই সাপোর্ট ইসে করে দেবে, তাহলে ফলো করে দেবে। দাও, মোবাইলটা দাও নতুন চ্যানেলের। দেখছি। তো আলুও কেটেছি দেখো, মানে এই যে সবাই দেখে নাও। দাও, এই যে কি আছে, এটা মোবাইলে দেখতে বলে উল্টো লাগছে, এটাকে আমি দ্বারা ফটো তুলে দিচ্ছি পরে। এটাকে আমি স্ক্রিনশটে গিয়ে এটা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, এটাতে এঁচোড়ের নতুন রেসিপির লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।